ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আমি প্রতিদিন ঘর থেকে বের হই, সবার আগে আসার জন্য নিয়ত করে বের হই। যখন আমার ঘর থেকে আল্লাহর জমিনে পা রাখি, ও পা রাখার সঙ্গে সঙ্গে আমার পায়ের নিচে এইরকম ভাবে বিদ্যুৎ চমকাইতে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ তো বুঝছে বাকি নাই এটা কিসের বিদ্যুৎ। আল্লাহ নবী বলেছেন, যে রাস্তা দিয়া তলবে ইলম হাঁটে, সেই রাস্তা দিয়া আল্লাহ তাআলার ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তলবে ইলমের সম্মানে বিছায়া দেয়। সেই ছাত্রের নাম হলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে অসংখ্য অগণিত নজির এই পৃথিবীতে রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পৃথিবীতে রেখেছেন। এইরকম ভাবে পাকিস্তানের তকি উসমানী সাহেব এখনো জীবিত আছেন। এক সফরে গেছেন উনি। এক সফরে যাওয়ার পর এক পীর সাহেব আল্লাহ ওয়ালার সাথে সাক্ষাৎ করাইলেন। আল্লাহ ওয়ালার সাথে সাক্ষাৎ করার পর ওনাকে একটা ওয়াকিয়া শোনাইলেন, ঘটনা শোনাইলেন। যে কি ঘটনা? আমাদের বাড়িতে এক রাখাল ছিল, সে তেমন লেখাপড়া জানতো না, কোরআন তেমন পড়া জানতো না, এই কোরআন পড়া জানতো না, কিন্তু প্রতিদিন সকাল বেলায় উঠে ফজরের নামাজের পর এরকম ভাবে কোরআন হাত বুলিয়ে বুলিয়ে, কোরআনে হাত বুলিয়ে বুলিয়ে এরকম ভাবে এক পারা প্রতিদিন দেখতো। আমরা যারা কোরআন না পারি এই আমলটা আজকে থেকে চালু করে দেব ইনশাআল্লাহ। পারবো তো? প্রতিদিন আমরা কোরআনের উপরে হাত ঘোরাবো, কোরআনের উপরে আঙ্গুল ঘোরাইতে থাকবো। এইরকম ভাবে কোরআনুল কারীমের উপরে আঙ্গুল ঘোরায়, হাত ঘোরায় চেয়ে চেয়ে দেখেন, প্রতিদিন এক পা করে চেয়ে চেয়ে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তি ইন্তেকালের পর সেই ঘটনা শোনাইতেছে যে ইন্তেকালের পর তাকে কবরস্থ করা হলো। কবর দেওয়ার পর তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা বের করে দিয়েছে। কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হওয়ার পর তার বাড়িতে খবর নিল যে এমন কোন আমল করত যে আমলের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করে দিয়েছে। পরিবার লোকজন থেকে খবর নেওয়ার পর জানা গেল যে সে নামাজ পড়তো আর তেমন কোনো আমল করতো না, ছোট্ট একটা আমল করতো, যে আমলটা প্রতিদিন এক পারা কোরআনুল কারীম পড়তেও পারতো না, এক পারা করে সে কোরআনের উপর দিয়ে হাত বোলাইতো। এই হাত বোলানোর